হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে ভীষণ মুচমুচে খাস্তা অবাক করা একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বানানোর পরে বাজার থেকে সিঙ্গারা কচুরি কিনে খাওয়ার কথা ভুলেই যাবে, খেতে এতটাই টেস্টি হয়। আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। বানানো যেমন সোজা, খেতে তেমন টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি দিয়ে দেবো ময়দা। ময়দার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, কারণ এই নাস্তাগুলো এতটাই খাস্তা টেস্টি হয়, শেষে গিয়ে নিজেই কিন্তু ভাগে পাবে না, খেতে অসাধারণ টেস্টি হয়। তার জন্য ময়দার পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো তোমরা। দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ, 1 চামচ দিয়ে দিলাম সাদা তিল। একটু সাদা তিল দিলে খেতে দারুণ লাগবে। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে সেক্ষেত্রে 2টো শুকনো লঙ্কা বা 1টা শুকনো লঙ্কাকে একটু হালকা করে ভেজে হাত দিয়ে ডলে ডলে একটু গুঁড়ো করেও দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলে এই নাস্তাগুলো একদম খাস্তা হবে আর একদম মুচমুচে ক্রিস্পি তৈরি হবে। এবারে সমস্ত কিছুকে ময়দার সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে এইভাবে একটু ময়াম দিয়ে নিতে হবে। খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে ময়াম দিতে হবে। ময়দাটাকে ময়াম দিতে দিতে যখন হাতের মধ্যে এরকম দলা পাকিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, 3 থেকে 4 চামচ তেল কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু নাস্তাগুলো একদম খাস্তা তৈরি হবে। এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এই রকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে। রুটি পরোটা বানানোর সময় আমরা যেরকম একটা ডো বানাই ঠিক সেই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। তো দেখো ময়দার একটা ডো আমি বানিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণে এইদিকে দেখো আমি 3টে নিয়েছি সেদ্ধ করা আলু। আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো এখন এই আলুগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারো, তবে আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ঝাঁকানাকা করে ম্যাশ করে নেব। তো কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ঠিক এই রকম করে একটু ম্যাশ করে নিতে হবে। একেবারে মিহি করে ম্যাশ করা যাবে না, আলুর মধ্যে একটু ছোট ছোট দলাভাব থাকবে, ঠিক সেই রকম করে আলুগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে। আলুগুলোকে দেখো এরকম একটু দলা দলা ভাব রেখে ম্যাশ করে নিয়েছি। তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে আমি 1.5 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। যখন এই জিরেটা চটপট করে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে 3টে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। একটু কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিলে একটু কালারফুল দেখতে হবে, দেখতে কিন্তু দারুণ লাগবে। আর এখানে আমি নিয়েছি কারি পাতা, বেশ কিছুটা ফ্রেশ কারি পাতা একটু ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। একটু কারি পাতা দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে কারি পাতাগুলো যেন পুড়ে না যায়। কারি পাতাগুলো যখন একটু মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা ভাজা ফোড়নের ঘ্রাণ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাশ করা আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। তো সেদ্ধ করা আলুটাকে দিয়ে ফোড়নের সাথে খুব সুন্দর করে চেপে চেপে দেখো মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটাকে এই সময় দিতে হবে, মানে আলু দেওয়ার পরে পেঁয়াজটাকে দিতে হবে। আর পেঁয়াজটাকে অবশ্যই কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। তোমরা একবার এই রেসিপিটা ঠিক আমার মতো করে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। তো পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে দেখো আলুর সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কাতে কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। তারপরে হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো কিছু দিতে লাগবে না। খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে আলুর সাথে সমস্ত গুঁড়ো মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
সমস্ত গুঁড়ো মশলাটাকে সেদ্ধ করা আলুর সাথে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে আদা। এখানে আমি 1/2 ইঞ্চি থেকে আদাকে একটু গ্রেট করে দিয়ে দিলাম। আর আদাটাকে এই পর্যায়ে দিতে হবে, তাহলে দেখে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আদাটাকে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে নেড়েচেড়ে আলুর এই পুরটাকে একটু রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় 4-5 মিনিট সময় ধরে আলুর পুরটাকে রান্না করে নিয়েছি। আলুর পুরটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চীনাবাদাম। চীনাবাদামগুলোকে একটু ভেজে এরকম করে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে দিলাম। আর বাদামগুলোকে যদি এইভাবে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে দেওয়া হয়, এই বাদামগুলো খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো ভাজা চীনাবাদামগুলোকে দিয়ে আলুর সাথে খুব ভালো করে একটু 2 মিনিট সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু দারুণ স্বাদের টেস্টি আলুর পুরটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। তোমরা একবার এইভাবে আলুর পুর রান্না করে খেয়ে দেখবে দারুণ টেস্টি হয় আর খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে আলুর এই পুরটাকে একটু ঠান্ডা হতে দেবো। তো দেখো সমস্ত আলুর পুরটাকে নামিয়ে নিলাম। আর এই আলুর পুরটা খেতে অসাধারণ টেস্টি হয়। আলুর পুরটাকে ঠান্ডা হতে দেবো। আলুর পুরটা ওইদিকে ঠান্ডা হতে থাক। আর এদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন এই ময়দার ডোটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে আরও একবার খুব ভালো করে চেপে ঠেসে ডোটাকে একটু মেখে নেব। তো ময়দার ডোটাকে খুব ভালো করে মেখে নিলাম। এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। রুটি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে কাটি তার থেকে সামান্য একটু ছোট ছোট করে দেখো লেচিগুলোকে আমি কেটে নিলাম। এখানে আমার 6টার মতো লেচি হয়েছে। তবে তোমাদের আমি বলবো তোমরা ময়দার পরিমাণটা একটু বেশি করে নেবে, কারণ এই নাস্তাগুলো এতটাই খাস্তা আর টেস্টি হয় যে শেষে গিয়ে নিজেই কিন্তু ভাগে পাবে না। তো অবশ্যই কিন্তু ময়দার পরিমাণটা তোমরা একটু বাড়িয়েও নিতে পারো। একটা করে লেচি 2 হাতের তালুতে রেখে প্রথমে একটু গোল শেপ করে নিতে হবে। তারপরে এইভাবে একটা বাটির মতো শেপ আমাদের তৈরি করে নিতে হবে। তো এইভাবে কানা বা ধারের দিকে চেপে একটা বাটি বা টুপির মতো শেপ আমাদের তৈরি করে নিতে হবে। মাঝখানে বা নিচের দিকে কিন্তু বেশি চাপা যাবে না। যতটা সম্ভব ধার দিয়ে চেপে একটা বাটির মতো শেপ আমাদের তৈরি করে নিতে হবে। এদিকে দেখো সেদ্ধ করা আলুর পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন পরিমাণ মতো সেদ্ধ করা আলুর পুর এই ময়দার ডোয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো এইভাবে পরিমাণ মতো আলুর পুরটাকে দিয়ে খুব ভালো করে মুখটাকে এখন চেপে আটকে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে চেপে মুখটাকে আটকে নিয়েছি। এখন কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়া হাতের সাহায্যে এইভাবে একটু হালকা করে প্রেস করে এটাকে একটু চ্যাপটা করে নিতে হবে। তাহলে এর মধ্যে যে আলুর পুরটা আছে আলুর পুরটা সব দিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে, যার কারণে এই নাস্তাগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। এইভাবে একটু হালকা হাতে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর দেখো কত সুন্দর একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এর মধ্যে যেহেতু সাদা তিল আর চিলি ফ্লেক্স দেওয়া আছে, ভাজার পরে দেখবে কি সুন্দর একটা ফ্লেভার পাবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। যে পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রের মধ্যে অবশ্যই করে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে। তারপরে এইভাবে নাস্তাগুলোকে প্লেট বা থালার মধ্যে রেখে দিতে হবে। ঠিক একই রকমভাবে আরও একটা নাস্তা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। একটা করে লেচি নিয়ে যতটা সম্ভব ধার দিয়ে চেপে এইরকম করে একটা বাটি বা টুপির মতো শেপ আমাদের তৈরি করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো সেদ্ধ আলুর পুরটাকে এইভাবে ময়দার ডোয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মুখটাকে এইভাবে একটু চেপে আটকে নিতে হবে। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়া 2 হাতের তালুতে রেখে এভাবে একটু হালকা হাতে প্রেস করে এটাকে একটু চ্যাপটা করে নিতে হবে। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল একটা নাস্তা। এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নেব। আর এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়। একে সবগুলো নাস্তা দেখো আমি তৈরি করে নিলাম। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে একে সমস্ত নাস্তাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে নাস্তার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, যার কারণে নাস্তাগুলো কিন্তু মুচমুচে তৈরি হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে নাস্তাগুলোকে ভাজতে হবে। তাহলে দেখবে এই নাস্তাগুলো একদম মুচমুচে আর খাস্তা তৈরি হবে। একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন বাকি পিঠগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর কন্টিনিউ কিন্তু নাস্তার উপরে একটু তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবে নাস্তাগুলো একদম বলের মতো ফুলতে শুরু করবে। একটা পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন বাকি পিঠটাকে উল্টে পাল্টে
নাস্তাগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে, তাহলে নাস্তাগুলো একদম মুচমুচে খাস্তা আর ক্রিস্পি তৈরি হবে। তো দেখো এপিট ওপিট উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি, নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ, ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে এইভাবে একবার নাস্তা বানিয়ে খেলে বাজার থেকে সিঙ্গারা কচুরি কিনে খাওয়ার কথা ভুলেই যাবে। এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সমস্ত নাস্তাগুলোকে একে একে ভেজে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। এই নাস্তাগুলোর মধ্যে যেহেতু একটু সাদা তিল আর চিলি ফ্লেক্স দেওয়া আছে, সেগুলো একটু ভাজা ভাজা হবে, যার কারণে এই নাস্তার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। একটি নাস্তা তোমাদের ভেঙে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে নাস্তাগুলো কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে। তো দেখো একটা নাস্তা তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম, ভেতরে একদম টেস্টি টেস্টি আলুর পুর, যেহেতু বাদাম দেওয়া আছে, বাদামগুলো একটু গালের মধ্যে পড়বে, খেতে জাস্ট অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের এই ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। টমেটো সসের সাথে সার্ভ করলাম, খেতে জাস্ট অসাধারণ লাগে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।